আমরা এই ভদ্রমহিলার যে মেডিসিনটা আমরা দিলাম সেটা হচ্ছে রাস্টক্স 1M দিলাম। পরপর 3 দিন সকাল বিকেলে করে খাবে, বাকিটা ফাইটাম। রাস্টক্স পরে এনার যে ওষুধটা আসবে সেটা হচ্ছে কোস্টিকাম। আপাতত ওনাকে আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে রাস্টক্স 1M 3 দিন সকাল বিকালে করে খাবে। তারপরে চলতে থাকবে ফাইটাম। ফাইটামের পরে যে মেডিসিনটা আসবে সেটা হবে কোস্টিকাম। আমরা ওনার কেস্টিংটা করেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। 29/10/25 ওনাকে দিলাম রাস্টক্স 1M। পরবর্তীতে আমরা ওনার দেবো কোস্টিকাম, এটা লিখে রাখলাম। ওনার যে কেস্টিংটা করেছি আপনাদের দেখাই। আপনার নাম হচ্ছে কারিমা লস্কর, বয়স 31, তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার এনার কেস্টিংটা আপনাদের একটু দেখিয়ে দিলাম। তারপরে ওনার মুখতে আপনারা শোনেন। আপনার কষ্টটা কী হয় বলুন? হাঁটু কী হয়? প্রথমে হাঁটুটা বলুন। হ্যাঁ, হাঁটু ব্যথা থাকে। হ্যাঁ বলুন। পায়ের গুল্লে ব্যথা থাকে। হ্যাঁ, তোমার কোমর ব্যথা থাকে। হ্যাঁ, বাম হাত ঝিনঝিন করে, ঝিনঝিন করে। হ্যাঁ, পাও ঝিনঝিন করে। হ্যাঁ, তোমার কোমর ব্যথা থাকে। হ্যাঁ, আবার গরম কালে পা গরম হয়ে যায়, কেতা উদুম করে দিই মাঝে মাঝে। আচ্ছা আচ্ছা, প্রচণ্ড গরম হয়ে গেলে তখন আর জ্বালা টালা করে না? তখন জ্বালা না, একটু গরম হয়ে গেলে একটু মানে ঠান্ডা হলে ভালো হয়। হ্যাঁ, ঠান্ডার খোঁজের জন্য আপনি পাটা একটু করে দেন। আচ্ছা ঠিক আছে। বাম হাত যন্ত্রণা করে। বাম হাত কোথায় যন্ত্রণা করে? এই ঘাড়ের কেন্দ্রে এই হাত পর্যন্ত যন্ত্রণা করে। আচ্ছা আচ্ছা, এটা কতদিন আছে? এটা 2-2.5 মাসের মতো, তাই তো? আচ্ছা ঠিক আছে। আর এই হাঁটুর যন্ত্রণাটা এটা অনেক দিন। কতদিন? ধরো 4-5 মাস। 4-5 মাস। আচ্ছা যাই হোক, মোটামুটি কথা হচ্ছে আপনার এর আগে আপনি ওষুধ খেয়েছিলেন ডিএন দে। হ্যাঁ, আপনার ডিএন দে, আপনার নাম হচ্ছে কি কারিমা। এই দেখুন এখানে লেখা আছে না কারিমা, এই যে লেখা আছে কারিমা লস্কর। আর আমরা আজকে ওষুধ দিচ্ছি, এটাও কারিমা লস্কর, এই যে কারিমা লস্কর। আচ্ছা, কারিমা লস্করের ডিএন দে উনি ওষুধ খেয়েছিলেন। ওনারা দিয়েছিলেন হাইপেরিকাম, এটা লেখা আছে এখানে হাইপেরিকাম ওনারা দিয়েছিলেন। কেস্টিংটা করেছিলেন। ওরা এক পাতায় একটা কেস্টিং করেছিলেন। আর আমাদের অনেকটা বড় জায়গায় নিয়ে কেস্টিং করা হয়েছে, আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, আপনাদের দেখাচ্ছি কেস্টিংটা অনেক বড় জায়গায় আমাদের করা হয়েছে। ওরা এক পাতায় একটা ছোট্ট করে একটা কেস্টিং করেছিল। আচ্ছা, আমাদের যে কেস্টিংটা আমরা যে করেছি তাতে আপনাদের একটু দেখাই। ওনার যে হাঁটুর যন্ত্রণা হয়, এই হাঁটুর যন্ত্রণায় উনি বলেছেন যে একটু ভার মতো হয়ে থাকে, নিউরেলজিয়া আছে, অবশ হয়ে যায় এবং ভার মতো হয়, তাই তো? একটু ভার মতো হয়ে থাকে। হ্যাঁ, এগুলো কোষ্ঠিকামের লক্ষণ আছে। হ্যাঁ, কোষ্ঠিকামের লক্ষণ আছে। আচ্ছা, এটা মানে ওখানে রি মতো ঝিনঝিন মতো করে, এটা একটা কোষ্ঠিকামের ভাব আছে। আমরা যার জন্য কোষ্ঠিকাম পরবর্তীকে ওনাকে দেবো। আচ্ছা, এই যে ব্যথা যন্ত্রণায় উনি বলেছেন যে একটু গরম দিলে ভালো থাকে। আমরা এই দেখুন এখানে লিখেছি, হ্যাঁ, একটু গরম দিলে ভালো থাকে। হ্যাঁ, হট অ্যাম্বুলেশন আর কোল্ড অ্যাগ্রাভেশন। ওনার ঠান্ডায় এটা একটু বাড়ে, ঠান্ডায় তুলনামূলক একটু খারাপ হয়। আচ্ছা, উনি চলাফেরা করলে উনি ভালো থাকে। মোশন অ্যাম্বুলেশন, চলাফেরা করলে আপনি একটু ভালো থাকেন বলেছেন। আবার টিপে দিলে একটু ভালো থাকে, ভালো লাগে। বা দড়ি দিয়ে বেঁধে রাখলে আপনার একটু ভালো লাগে। এই সমস্ত ক্ষেত্রে চিন্তাভাবনা করে আমরা ওনাকে প্রথমে আমরা দিচ্ছি রাস্টক্স এবং ওনাকে পরবর্তীকালে আমরা দেবো কোষ্ঠিকাম। কেন দেবো আপনাদের বলি। ওনার প্রথম দেখুন, ওনার যে ডিজায়ার অর্থাৎ খাওয়া দাওয়া যে পছন্দ করে, সেখানে উনি বলেছেন মিষ্টি খাওয়ার চেয়ে আপনি মাংস খাওয়াটা বেশি পছন্দ করেন। হ্যাঁ, আপনাকে প্রশ্ন করা হয়েছে, আপনি বলেছেন মিষ্টির চেয়ে মাংসটা আমি বেশি পছন্দ করি। আচ্ছা, অ্যাভারেশন আছে মিষ্টি, আর আমাদের মিষ্টিটা উনি পছন্দ করেন, সেটা আপনাদের দেখাই। এই যে লেখা আছে মিট। হ্যাঁ, মিট আর
তারপরে আর একটা জিনিস ওনার যেটা করেন সেটা হলো যে ওনার ঘুম কম হয়। আপনি বলেছেন যে আমি শুয়ে পড়লে সহজে ঘুম আসে না, সহজে ঘুম আসে না, এটা কোষ্ঠীকামের একটা বড় লক্ষণ। হ্যাঁ, মাংস পছন্দ করে খাওয়া, এটা একটা কোষ্ঠীকামের লক্ষণ। সহজে ঘুম আসে না, সহজে ঘুম আসে না, আপনি বলেছেন তো, হ্যাঁ বলেছি। সেটাও কোষ্ঠীকামের একটা লক্ষণ। আচ্ছা, এটা গেল। দ্বিতীয় কথা হচ্ছে ইউরিন, এইখানে লেখা আছে, দেখুন এখানে লেখা আছে হ্যাঁ, ক্যান নট কন্ট্রোল। ইউরিনটা আপনারা দেখুন, এই যে ইউরিন ক্যান নট কন্ট্রোল, কোষ্ঠীকামের একটা বড় লক্ষণ আছে। এবং আপনারা দেখুন স্টুলে আছেন, স্টুলে আছে যে নট ক্লিয়ার, নট ক্লিয়ার। আচ্ছা, স্লিপলেট আছে, ইউরিন নট কন্ট্রোল আছে। আচ্ছা, মিট খাদ্য মানে মাংস পছন্দ করে। আচ্ছা, এবারে যেটা আছে সেটা হলো কি, যে আমরা পরবর্তীকালে ওনার এই সমস্ত লক্ষণ দেখে আমরা কোষ্ঠীকাম ওনাকে দেবো। বর্তমানে এক্ষুনি ওনাকে আমরা দিলাম রাস্টক্স। ঠিক আছে বন্ধুরা, এই পর্যন্ত রাখলাম। পরবর্তীকালে ওষুধ খেয়ে কেমন থাকে নিশ্চয়ই আপনাদেরকে আবার জানাবো।